স্কুলে না গেলে চলে, পরীক্ষা হেলে দুলে। স্কুলে না গেলে চলে, পরীক্ষা হেলে দুলে। খাতাতে নামটা থাকা চাই। গোলমাল ভাই সাহেব, সব গোলমাল। গোলমাল ভাই সাহেব, সব গোলমাল। নইলে নইলে স্বপ্ন সাথী শ্রী হয়ে যাবে সব ফাঁকি। পাবে না কয়েকটাও কিছু তার। গোলমাল ভাই সাহেব, সব গোলমাল। গোলমাল ভাই সাহেব, সব গোলমাল। তাই হাজিরাটা দেওয়া চাই। সব গোলমাল, সব গোলমাল, গোলমাল। কি রে, তোরা এখানে? বাড়ি যাবি না? প্রিয়া, এই প্রিয়া, সুপ্রিয়া। আরে হলো, আমি তো আর কু বলিনি। পাকামো করতে হবে না, আয় বস। বাড়ি যাবি তো? কি রে, দেখ দেখ ওদেরকে দেখ। তোরা তো দেরি হলো যে। আরে ছুটির পর এসএন স্যারের কাছে টিউশন ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। বাবা সায়ন, এই উৎসব, আয়েশা, কি রে? এই যে বললি আমাদের বাড়িতে অনেক কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, এই বুঝি? উহ, এই চলে এলো গায়তা দেবী, স্যারের চামচা। কি বললি? চামচা নয়, হাতা, স্যারের হাতে হাতে থাকে। দেখ, ভালো হবে না বলছি। তোরা থামবি? ইয়াহু! এ বলে বলে, এ বলে বলে। বাবা, এমন ভাব করছিস যেন বিশ্বকাপ জয় করলি বলে মনে হলো। আরে আমি তো ভাবলাম কি না কি। না ও, ও তোরটা জিতে গেছে তো। কি রে? আরে ফ্রি ফায়ার গেম, বুঝিস কিছু? তোর তো আবার এসব কেল্লো করেছে। ওকে ওকে আবার সব বলতে যাস না, এক্ষুনি স্যারকে। দেখ, আমিও তো কারণ আমি স্যারের কাছে লাগানি ভাঙানি করি না। তোরা শুধু শুধু ওরে আমার লক্ষ্মী সোনা। ছাড় বর্ষা, এদিকে আয় তো, তোকে একটা জিনিস দেখাই। ওকে দেখি আবার কি করবি? ওর তো আবার ফোন টোন নেই। সত্যি তোর লাইফটা হেল হয়ে গেল রে, এখনো আনস্মার্ট থেকে গেলি। শোন, ফোনে কত কি জানা যায় জানিস? কত ভিডিও, সিনেমা, ফেসবুকে পোস্ট করা হিটের ছবি, কত রকম মজাদার গেমস। পড়াশোনার বিষয়ে তো জানা যায় নাকি? অফকোর্স। এই দেখ না, দেখ, গুগল সে যাবি, যা খুশি তাই পেয়ে যাবি। এটা দেখানোর জন্যই তো তোকে ডাকছিলাম। দেখ দেখ, একে চিনিস? আরে শাহরুখ খান, সুপার হিরো। এর বিখ্যাত সিনেমা দিল তো পাগল হ্যায়। আরে চাক দে ইন্ডিয়া এর ছবি, তাই না? আরে না, ফাটাফাটি। কে বলেছে আমাদের বর্ষা রানী পড়াশোনার বাইরে কোনো খবর রাখে না? না, আসলে যে রাধে সে চুলও বাঁধে। ওকে ওকে ভিজে বেড়াল ভাবিস না, সব খবর রাখে। আরে সব মুখরোচক জিনিস না। শোন, ফোনে কত কি জানা যায় জানিস? কত ভিডিও, সিনেমা। বাবাকে বুচুং বাচুং দিয়ে ফটোবার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেল দেখি। ও সরি, তোর তো আবার আসি রে।
दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। पहली पहली बार मिलाता है यही, सीने में फिर आग लगाता है, धीरे धीरे प्यार सिखाता है यही, हंसाता है यही, यही रुलाता है। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। सारी सारी रात जगाता है यही, अखियों से नींद चुराता है, सच्चे झूठे ख्वाब दिखाता है यही, हंसाता है यही, यही रुलाता है। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। कुछ करिए नस नस मेरी खोले, हाय कुछ करिए, कुछ करिए, बस बस बड़ा बोले, अब कुछ करिए। ओ कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए, हाय कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए। গোলমাল ভাই সাহেব, সব এই বর্ষা, কি রে? আমি তোকে কখন ডেকে গেলাম আর তুই এখানে এখনো বসে আছিস? এই বর্ষা! মা, আমাকে একটা ফোন কিনে দেবে? কি? অ্যান্ড্রয়েড ফোন। দাও না মা, কিনে আমাকে। ভেবেছিস? আমার সব বন্ধুদের আছে, আমার নেই বলে ওরা সবসময় আমাকে। বুঝেছি, ওই বন্ধুরাই তোমার মাথাটা খেয়েছে। আরে সত্যি মা, শুনে অনেক কিছু জানা যায়। না তো আমি আনস্মার্ট থেকে যাবো। ওটা খেতে চল। আমি খাবো না। জেদ করিস না, তোর এখন পড়াশোনার বয়স, সবই ক্লাস 9। তাছাড়া তুই স্কুলও কেন এলাও করবে এই সময় এগুলো? আমার সব বন্ধুদের আছে। তো আমারও চাই। যত বড় হচ্ছ দিন দিন তোমার যে বাড়তেই থাকছে। এখনো জলটাও শেষ করলি না তুই? তাড়াতাড়ি আয়। বারবার ডাকতে পারবো না এই খাওয়ার জন্য। সারাদিন খালি ফোন চাই, এটা চাই, সেটা চাই। তাড়াতাড়ি আয়। সেই সকালবেলা এই দুমুঠো খেয়ে বেরিয়েছে, আধ পেটা, এখনো কিছু মুখে দেওয়ার নাম নেই। তোর আর ওখানে যেতে হবে না, খাবার আমি এখানেই নিয়ে যাচ্ছি। যা হাতটা ধুয়ে আয়, এখানে বসেই খেয়ে নে। যা ওঠ। দেখেছো? স্কুল থেকে এসেছে, ড্রেসগুলো ছড়িয়ে রেখে দিয়েছে। অন্তত শার্পে ভেজাবি তো। এত বড় একটা মেয়ে হয়েছে, একটা কাজও গুছিয়ে করে না। যত জ্বালা হয়েছে দেখো এদিকে আমারই। কি রে? তুই এখনো এখানে বসে আছিস? আমার ভালো লাগছে না। জেদ করতে নেই, আমার করতে আছে বল। আয় দেখি, আমি খাইয়ে দিচ্ছি। সেই সকালবেলা উঠি, আমারও কি হাতের খুশরুট আছে নাকি? নে খাকত দেখি। আমি খাবো না, যতক্ষণ না আমাকে ফোন দিতে হবে আমি কিচ্ছু খাবো না। সোনা মা, আমার লক্ষ্মীটি অমন করতে আছে। খাই, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আরে বললাম তো খাবো না। খাবো। আরে খাবো না বলছি। আজ 3 বছর হলো তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। লকডাউনের সময় দিল্লি থেকে সবাই তো ফিরে এলো,
কিন্তু তোর বাবা করোনা বলে শেষ দেহটা পর্যন্ত বৌদি, বর্ষা, বৌদি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? বৌদির শরীরটা খারাপ নাকি? না ঠিক আছে, আসলে থালাটা হাত থেকে পড়ে গিয়ে। দাঁড়িয়ে কেন, বসো, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার রে বর্ষা? আচ্ছা কাকু, ফোন কি খুব খারাপ? কে বলেছে? না তুমি বলোই না। দূর, ফোন খারাপ হতে যাবে কেন? আজকাল সব কিছুই তো ফোনের মাধ্যমে। স্কুল, কলেজ, অফিস, কাছারি, এমনকি পড়াশোনাও তো ফোনের মাধ্যমে। কিন্তু তবে হ্যাঁ, সব জিনিসের ভালো আছে যেমন মন্দ আছে। এই যেমন ধর, কেউ সারাক্ষণ ফোন নিয়ে আজে বাজে গেমস দেখে যাচ্ছে, কিছু অসৎ লোক মোবাইলে আজে বাজে ছবি ভিডিও পোস্ট করছে। আর তোদের মতো কম বয়সী বা বলি কেন, আজকাল তো ছেলে থেকে পুরো সকলেই ফোনে অ্যাডিক্টেড। এগুলো হলো ফোনের নেগেটিভ দিক, বুঝলি? সমুদ্র মন্থনে লক্ষ্মীর এক হাতে ছিল অমৃত ভাণ্ড, আর এক হাতে ছিল বিষপাত্র। দেবতারা বুদ্ধিমান, তারা অমৃত নিয়ে অনন্ত সুখ লাভ করলো। আর আমরা, তা তুই হঠাৎ মোবাইল নিয়ে পড়লি কেন বলতো? না আসলে এদিকে একটু আয় তো মা। হ্যাঁ মা, আসছি। কাকু তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই নে চাটা ধর, কাকুকে দিয়ে দে, আমি আসছি। এই নাও কাকু, যাও। এই দেখ, তোর মা আবার এই অবেলায় চা করতে গেল কেন? এনে বিস্কুটটা লাগবে না, বিস্কুটটা তুই খা। না তুমি খাও, আমি তো একটু আগেই রুটি খেলাম। পাকামি করতে হবে না, তুই যে কত রুটি খেয়েছিস সে আমি দেখেছি। নে ধর, কি হলো, নে। জানিস মা, তুই তখন ঠিক এতটুকু, দাদা মানে তোর বাবা আর কি, অফিসের কাজে প্রায়ই বাইরে থাকতো। আমি তখন পড়াশোনা করছি, তুই আমার বই নিয়ে টানাটানি করতিস, কলম নিয়ে খাতার উপর হিজিবিজি হাঁটতিস। পড়তে পড়তে যে আমি কিছু একটা মুখে দিতে যাব, অমনি তুই খপ করে টেনে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিবি। এত গল্প হচ্ছে কাকা ভাইজিতে? হ্যাঁ, না তেমন কিছু না। এনে বর্ষা, তোর কাকিমা তোর জন্য কি খাবার পাঠিয়েছে, নে ধর। কি হলো, নে ধর। তোমার আর পাকামি করতে হবে না, আমি জানি তুমি এনেছো, কাকিমার নামে চালিয়ে দিচ্ছ, পাছে মারবো এক থাপ্পড়। দরকার ছিল ভাই এসবে? ললিতা জানতে পারলে আবার শুধু শুধু সংসারে অশান্তি বাঁধিয়ে কোনো লাভ আছে? বৌদি, মা কবে মারা গেছে মনে পড়ে না। তুমি সংসারে আসার ঠিক 2 বছর পর বাবাও চলে গেলেন। ওইটুকু বয়সে তুমি না আমাকে কখনো কখনো মা বাবার অভাব বুঝতে দাও। জানি জানি ললিতা একটু খিটখিটে, আসলে ও যে পরিবেশে মানুষ হয়েছে। বাদ দাও না ভাই, ললিতা ছেলে মানুষ, আজ বাদে কাল সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি আমার একটা কাজ করে দেবে ভাই? বলো। অ্যান্ড্রয়েড সেট মোটামুটি কত দাম হতে পারে বলো তো?
কি ব্যাপার বলো তো বৌদি? একটু আগে বর্ষা মোবাইল নিয়ে বলছিল, এখন তুমি তুমি বলো। কত? 58,000 তো হবেই। একটু দাঁড়াও, আমি আসছি। এতে 9,000ই আছে। তুমি আমার একটা ফোন এনে দেবে ভাই? আমি তো আবার এসব কেমন কিছু বুঝি না। বুঝেছি, বর্ষার মাথায় মোবাইলের ভূত ধরেছে। ও খুব কান্নাকাটি করছে। খবরদার বৌদি, ওর পড়াশোনার সর্বনাশ হয়ে যাবে। আর তাছাড়া ওর স্কুলও তো অ্যালাউ করবে না। সেসব আমি দেখবো খন, ওকে সবসময় নিতে দেবো না। তাছাড়া তুই মায়ে বেটিতে থাকি, সুবিধা অসুবিধা দায় দরকারেও তো। তা অবশ্য ঠিক। ঠিক আছে, দাও দেখি। বৌদি, এই মাসে তোমার কি জানে একটা মেডিকেল চেকআপ ছিল না? হ্যাঁ হ্যাঁ, সেসব ঘরে চলবে খন। হ্যাঁ, এখন ঠিক আছে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা আহা হা হা। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি। আহা ভেবে দেখে যোগী তারারা যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই গমে সরে সরে। ভেবে দেখে যোগী তারারা যত আলোক বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই গমে সরে সরে। সমস্ত মাবুদ আমাদের হাতের মুঠো। সমস্ত মানবিকতা গোলমাল ভাই সাহেব, সব গোলমাল। খাবো 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 সেনেছে রেডিও টিভি টেলিফোন, খেয়েছি চিঠি লেখা, বই পড়া, ছুটাছুটি, খেলাধুলা, আমরা সব কিছু খেয়েছি। প্রকল্পের পর প্রকল্প, পাইয়ে দেওয়ার সংকল্প, কাজ করার ক্ষমতাটাকে খেয়েছি 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 খেয়েছি, খেয়েছি 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 খাচ্ছি। ছোট ছোট শিশুদের ওইসব চুরি করে এঁচড়ে পাকার ফন্দিটা ফেলেছি। প্রেম, প্রীতি, ভালোবাসা সবকিছু ধোঁয়াশা আমরা এই যন্ত্রণায় বেঁধে ফেলেছি। আমার হাতে বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণে বান্ধিবি কেমনে।
তবু বন্ধু বান্ধবদের সাথে খেলতে যেত, তাদের সাথে দুটো কথা বলতো। এখন তো সেসব আর নেই। আমার সাথেও যে দুটো কথা বলবে। বর্ষা! 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 পড়তে যাবি না? কি রে? বর্ষা! এ কি? কাকিমা? কাকিমা কি হয়েছে? কাকিমা কি হয়েছে? কি করি বর্ষা? বর্ষা! বর্ষা! কাকিমা ওদিকে ধর, ওদিকে আমার ফোন পাচ্ছিস? শিগগিরি আয়! কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? জলের মতো আমি ক্লাস শুনি আর মা। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বর্ষা! বর্ষা! আমি তো আমার কাকুকে গিয়ে ডেকে নিয়ে আয়। কি হয়েছে তোমার? বৌদি, বৌদি, বর্ষা, বর্ষা, কাঁদিস না। তোর মায়ের ওষুধের বাক্সটা তাড়াতাড়ি নিয়ে আয়। তোর মায়ের ওষুধের বাক্সটা। এই ওষুধটা এক্ষুনি খাইয়ে দে, এক্ষুনি একটা খাইয়ে দে। দাঁড়া, দাঁড়া, অত ডাকাডাকি করিস না। এখন একটু রেস্ট নিতে দে, একটু রেস্ট নিতে দে। কাঁদিস না বর্ষা। অনেকদিন আগে তোর মায়ের লেফট আর্টারিতে একটা ব্লকেজ ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল অপারেশন করাতে, কোনো গুরুত্বই দেয়নি। যখন একটু যন্ত্রণা হতো ওষুধ খেয়ে নিত। আমার তো মনে হয় এখন ওষুধটাও ঠিক মতো খায় না। সে কি কাকু? মা তো আমাকে এ বিষয়ে কিচ্ছু বলেনি। অপারেশনের জন্য টাকাও জমিয়েছিল, সেই টাকা দিয়েই তোর ফোনটা কিনে দিয়েছে। কি? ওই টাকা দিয়ে আমার ফোনটা কিনে দিয়েছে না? দাঁড়াও তো। এই ফোনটাই তো তোমার কাছে ভরা। আমার মন চাই না। তুমি এই ফোনটাকে বিক্রি করে আমার মার অপারেশনের ব্যবস্থা করে যাও। যাও কাকু। ও, এ নাও, আমার কানের দুটোও নিয়ে যাও। আমার মাকে চাই। আমার মন চাই না। এ নাও, তুমি যাও তাড়াতাড়ি। মা, ও মা, কি হয়েছে তোমার? আমার কিছু চলছে না মা। ও মা, ও মা, কি হয়েছে মা? ও মা, তোমার কিচ্ছু হবে না মা। আমি তোমার অপারেশন করাবো। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। বর্ষা, আমি ঠিক হয়ে যাবো। বলতে যাবি না? কি রে? এই বর্ষা! বর্ষা! এ কি? কাকিমা? কি হয়েছে অমন ভাবে? কাকিমা, আমার মায়ের শরীরটা খুব খারাপ রে, খুব খারাপ। তোরা আয়, তোরা বস। এ কি উৎসব? তোর চোখে কালো চশমা কেন? ওর চোখ অপারেশন হয়েছে। কি? তোকে তো বলা হয়নি। কদিন ওর চোখে খুব যন্ত্রণা হচ্ছিল, কমও দেখছিল। অতিরিক্ত ফোন দেখার কারণে ডাক্তার বলল চোখে রেটিনালে কি যেন একটা হয়েছে। অতিরিক্ত মোবাইল দেখার কুফলটা এবার বুঝতে পারছো তো? ভেবো না, এখন বয়স অল্প, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা থাকো, আমি দেখি কত দূর কি করা যায়। বর্ষা, এই তোর মায়ের প্রেসক্রিপশনের কাগজটা নিয়ে গেলাম রে। দেখি ডাক্তারের সঙ্গে কথা বলি, কত দূর কি করা যায় দেখ। আর হ্যাঁ, ভাবিস না, এখন মোটামুটি ঠিকই আছে, তোরা থাক। মা, ও মা, তোমার কষ্ট হচ্ছে মা? ও মা, মা, তোমার কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে তোমার মা? ঠিক আছে। এই কি? তোমরা সবাই দাঁড়িয়ে কেন?
সবাই ভালো আছো তো? হ্যাঁ, কিন্তু আপনি বসুন। মা, তুমি কি ও ঘরে গিয়ে একটু শোবে? হ্যাঁ? না, ওদের জন্য একটু। ও কাকিমা, আপনার সত্যি আসুন তো বসুন। উৎসব না না দাঁড়া। কাকিমা, আপনি এখানে বসুন। কাকিমা, আমরা বর্ষার পাশে আছি, আপনাকে চিকিৎসা করাবো, আপনি একদম ঠিক হয়ে যাবেন। হবেই তো, কাকিমার হাতে পিঠে খেতে হবে না? মা, তোমার এত বড় একটা অসুখ, তুমি আমাকে একবারও জানালে না। সত্যিই তো। অসুখ, এই অসুখ তো চিকিৎসা করালেই সেরে যাবে, কিন্তু সমাজের বুকে এই আছে ভয়ঙ্কর অসুখ, যা বোধ হয় সারবার নয়। খুব ঠান্ডা মাথায় এই অসুখের বীজ ক্রমশ ছড়িয়ে দেওয়া হচ্ছে তোমাদের মতো এই কচি কচি ফুলগুলোকে। বঞ্চনা বাড়িয়া ওঠে, ফুরায় সত্যের যত পুঁজি, কান্ডারি ডাকিছে তাই বুঝি। তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীর পানে তরি নিয়ে দিতে হবে পারি। নতুন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানো না তো কেউ রাত্রি আছে কিনা আছে, দিগন্তের ফেনায় ওঠে ঢেউ, তারই মাঝে ফুকারে কান্ডারি। তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীর পানে তরি নিয়ে দিতে হবে পারি। যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি। যাত্রা করো যাত্রী দল। এইখানে রইল, একটু বড় হও, সময় মতো আবার ব্যবহার করো। সত্যের হাল শক্ত করে ধরো, তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীর পানে পাড়ি দিতে হবে না। এইসব কচি কচি ফুলগুলোকে রক্ষা করার দায়িত্ব তো মাকেই নিতে হবে, আপনাকে তো ভেঙে পড়লে চলবে না। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি। যাত্রা করো যাত্রী দল, যাত্রা করো যাত্রী দল, যাত্রা করো যাত্রী দল। प्रसीद मम भास्कर दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोऽस्तुते सप्ताश्वरथमारूढं प्रचण्डं कश्यपात्मजं श्वेतपद्मधरं देवं तं सूर्यं प्रणमाम्यहम्। নমস্কার, আমাদের নাটকটি এক্ষুনি এই মুহূর্তে শেষ হলো। আমাদের ছাত্রছাত্রীরা খুব অল্প দিনের রিহার্সালের মধ্যে নাটকটা উপস্থাপনা করেছে, অনেক ত্রুটি হয়েছে, একটু মার্জনা করে নেবেন। আমাদের একটু দ্বারা পরিচয় করে দিই। বর্ষা আমাদের মুখ্য অভিনয়ে, বর্ষা অভিনয় করলো বর্ষার ভূমিকায়, বর্ষার মায়ের অভিনয়ে রিঙ্কু হালদার, আর আমাদের যে পাগলের অভিনয় মনোলগ সেই অনিরুদ্ধ অধিকারী, বর্ষার কাকার অভিনয়ে অপূর্ব হালদার, প্রণাম কর, উৎসব সর্দার, সায়ন মণ্ডল, আর আমাদের সূর্য। কি বলবি? আচ্ছা, আমাদের অনিরুদ্ধ দুটো কথা বলতে চায়, পাগলের ভূমিকায় যে অভিনয় করলো, অনিরুদ্ধের কাছে দুটো কথা শুনিনি। নমস্কার, আপনাদের সামনে আমি প্রণাম জানাচ্ছি। অভিনয় করতে গিয়ে অনেক ভুল ত্রুটি আমার হয়েছে,
আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আমার সকল শিক্ষিকা এবং শিক্ষক মহাশয়দের আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আজ যদি আমি এই স্কুলে না পড়তাম, আমি এই জায়গাটায় হয়তো আসতে পারতাম না কোনো দিন। তাই তোমাদের সবাইকে বলছি, যাদের নাটক করার ইচ্ছা, যারা নাটক করতে চাও, যারা অভিনয় প্রেমিক, আমাদের স্যারের সাথে যোগাযোগ করবে। সত্যি বলছি, অন্তর থেকে বলছি, আমাদের স্যারের লেখা দুর্দান্ত লেখা। যে নাটক লিখেছে স্যার, সেই নাটক একদম ফাটাফাটি হয়ে গেছে যদি অভিনয় করা যায়। তাই আমি স্যারকে বলবো, স্যার যেন এইভাবে নাটক লিখে যায়, আর আমার সব স্যারদের বলবো যে এইভাবে যেন ছাত্রছাত্রীদের নাটক করার সুযোগ সুবিধা করে দেয়। সব স্যার ম্যামদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ।